সবাই ভালো আছেন না দরদিরা? হ্যাঁ ভালো আছি। এই আমার এই ছেলে আমার দরদিদের চরণে হাত দিলাম, কাছাই আসেন আমার সোনারা। আমি সকলের এই যে আমার ডাইন সাইডে আমার বাবা, আপনারা সামনে আসেন, আমার দাদারা সামনে আসেন, দেখি আপনাদের একটু। দূর থেকে দেখলে তো ভালো মহব্বত যাবো না, কাছে আসেন। ঠিক আছে না? একটু কাছে আসেন। ধন্যবাদ জানাই। অনেক সুন্দর করে অ্যাঙ্গেল করো, তোমার মাউথটা অ্যাঙ্গেল। আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু আমাকে বললেন, কি বললেন? আমারে ঠকানোর জন্য প্রশ্ন করছেন না, এইটা একেবারে মিথ্যা কথা। বাবা ভাষা কি? হ্যাঁ, ভাষায় বাসে, টান সয় বেতে। আমি তো এই বইটা দেখেই তো প্রশ্ন করছি। ফকির আবুল সরকারের দুইটা সন্তান নাকি কন? দুইটাই ফকির আবুল সরকারের সন্তান। তাহলে কোনটা কেমন জানে? যেহেতু আপনি আমার বড়, আমার আপনি যে সময় গান করেন আমার মনে হয় সে তখন জন্ম হয়েছে কিনা তাও আমি জানি না। তাই তো কি খারাপ বললাম? এই জন্য বললাম যে প্রশ্নগুলো করেছি তিনি আমার যা প্রশ্ন করেছে এ অনেক বইতে আমার করেই না, কিন্তু আমি কেমনে এটা জানি, কেমনে আপনি জানেন? হ্যাঁ, এটা তো আমি নাও কইতে পারি, আমি না জানি না। এবার ভাই একটা কথা কইতো, কই আমার বাংলাদেশের এমন কোন বয়াতি নাই আমার প্রশ্ন করে ঠকাইব। তার কারণটা কি? তোমার পাও তুমি এত জানলাম, কই থাম, আমি এত জানলাম কম কইতো না। ওরা আমার সবাই প্রশ্ন করবে, আমি কম জানি পারবো ঠকাইতে? পারবো না। এই জন্য আমাকে প্রশ্ন করলেন, অনেক সুন্দর করে জবাব করলেন। যিনি শেরে খোদা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, যাকে আমার আল্লাহর চেহারা বলা হয়, কি বলেছি না? আমি একটা প্রশ্ন আগে করে লই, পরে যদি ভুলে যাই। তাই তো আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন, আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন। মাওলা আলী সম্পর্কে 3টা ওহী নাজিল হয়েছিল। কয়টা? 3টা ওহী নাজিল করেছিল। এই 3টা ওহী কি? আগে করলাম আর কি, আপনার প্রশ্নের জবাবের আগে করলাম, ভুলে গেলে সেরকম করতে। ওসমান ভাই কি কয়? আগে করে নিলাম নাকি কন? ভাবার সময় আছে কেন, যেহেতু ভাবতে হবে এই জন্য করলাম। কি বলেছি? মিরাজ রজনীতে আল্লাহর হাবিবে উনি মিরাজে গেলেন, মাওলা আলী সম্পর্কে 3টা ওহী নাজিল হয়েছিল। 3টা ওহী কি? এবার আসেন, আমাকে প্রশ্ন করলেন, কারডা কারে কারে ওটা না থাকলে ওটা দেয়া লাগবো না, সমস্যা নেই। একটা থেকে ওটা পাত্র খেন আর কটা, এটা ঠিক আছে। প্রশ্ন করলেন, নূরে মুহাম্মাদি যখন সৃষ্টি করলেন তখন আমার আল্লাহ এই নূরে মুহাম্মাদিকে 10টা তোহফা দান করেছিলেন। ওইটা 10টা তোহফা। প্রশ্ন কয়টা হয়েছে কোন? তো প্রশ্ন হয়েছে 10টা, তাই তো নাকি? হিসাব করে রাখেন, আপনিও কয়টা পড়েন এটা একটু হিসাব করে রাখেন। আজকে কিন্তু গান না শুনে গেলে কিন্তু আপনাদের কিন্তু হইয়া যাবেন। দোয়া দিব, একেবারে দোয়া দিব যাতে বউ তালাক হয়ে যায়। কি সব বলেছে কথা। হ্যাঁ, কইলো কি, যারা গান শুনতে আসে তাদের বউ তালাক হয়ে যায়, আমার গোটা তো থাকে না। তাহলে আপনি গান গাইতেছেন, আপনার বউ কেমনি তালাক হয়? তাই তো নাকি কন? আমার গোটা কেমনে তালাক হয়? তো যাই হোক, ওদিকে না যাই।
আবার প্রশ্ন করলেন, আমার দয়াল নবী তার বাবা হলো খাজা আব্দুল্লাহ। কি বললাম? খাজা আব্দুল্লাহ। আমার মাওলা আলীর বাবা আবু তালিব। এরা ছিল ভাই। এরা ছিল কি ভাই? ভাই। আমার আবু তালিবের ঔরসে 3 জন গেল। কয়জন গেল? 3 জন। 3 জন। আর আমার আব্দুল্লাহর কাছে গেল 1 জন, নাকি 2 জন? কয়জন গেল? আব্দুল্লাহর কাছে 2 জন। এইটাই তো প্রশ্ন ছিল নাকি? হ্যাঁ। তাইলে এই আবু তালিব যে 3 জন পাইল, এটার কারণটা কি? তার কি সাধনা ছিল? এইটা না ছিল প্রশ্ন? হ্যাঁ, একজন বেশি হইল কে? একজন বেশি হইল কে? হ্যাঁ, জবাব আসবে। তাই একটা গান শুনে। তুমি যে দয়াল নবী, আমি বিশ্বাস করি একিনে সদা। তোমার নূরে তুমি যে নূরের নবী, বিশ্বাস করিয়ে দিলে সদাই। তুমি যে নূরের নবী, বিশ্বাস করিয়ে দিলে সদাই। সূরা মাইদার 15 আয়াত প্রমাণ দিলে রাতে থাকবে। সূরা মাইদার 15 আয়াত, সূরা মাইদার 15 আয়াত প্রমাণ দিলে রাতে থাকবে। তুমি যে নূরের নবী, বিশ্বাস করিয়ে কিনে সদাই। তুমি যে নূরের নবী, বিশ্বাস করিয়ে কিনে সদাই। কিছুই সৃষ্টি হয় নাই যখন নূর নবী ছিলেন। কিছুই সৃষ্টি হয় নাই নূর নবী ছিলেন তখন। তুমি যে নূরের নবী, বিশ্বাস করিয়ে দিলে সদাই। তুমি যে নূরের নবী, বিশ্বাস করিয়ে দিলে সদাই। তুমি যে নূরের নবী, নূর নবীজি সৃষ্টি হইয়া একটা চিন্তা করলে নূর নবীজি সৃষ্টি হইয়া একটা চিন্তা করলে খুশি হয়ে খুশি হয়ে
করলেন, নূর নবীজি সৃষ্টি হইয়া একটা সিজদা করলেন নত হইয়া। হ্যাঁ আল্লাহ তখন খুশি হইয়া নবুয়ত পৌঁছাইয়া দেখ নবুয়ত কিন্তু সাথেই ছিল। কি ছিল? নবুয়ত সাথে ছিল। আমাকে প্রশ্ন করলেন নবীজির নবুয়ত উনি 40 বছর আগে ওনাকে ওনার মধ্যে কি অবস্থায় ছিলেন? বিষয়টা বলেছে না? কি ছিলেন, কি অবস্থায় ছিলেন? সেখানে ওনার যে নবুয়তটা ছিলেন 40 বছরের আগে, এটা ছিলেন মিম হে মিম দাল। বাবা বা এই অবস্থায় মিম হে মিম দাল, এটা সঙ্গেই ছিল। কোন অবস্থায়? মিম হে মিম দাল অবস্থায় ওনার সঙ্গেই ছিল। এই মহরে নবুয়ত ওনার যখন পৃষ্ঠদেশে ছিলেন, আল্লাহর হাবিব তো কখনো উদাম গায়, আমরা উদাম বলি, যেটা বাংলা ভাষা বলি উদাম গায়, এটা উনি কখনো থাকতেন না। উনি সর্বসময় গায়ে ওনার পোশাক পরা থাকতো, জুব্বা পরা থাকতো। সুবহানাল্লাহ। এই জন্য বলেছে নূর নবীজি সৃষ্টি হইয়া ওরে একটা সিজদা করলেন নত হইয়া। নূর নবীজি সৃষ্টি হইয়া সিজদা করলেন নত হইয়া। আল্লাহ আমার খুশি হইয়া, আল্লাহ আমার খুশি হইয়া নবুয়ত তুমি যে নূরের নবী, বিশ্বাস করিয়া কিনে সদা বলি, বিশ্বাস করিয়া কিনে সদা তুমি যে নূরের নবী, নবুয়তটা ছিল সাথে, প্রকাশ হইল এই জগতে। নবুয়তটা ছিল সাথে, প্রকাশ হইল এই জগতে। কুরআন নাযিল হইল তাতে, কুরআন নাযিল হইল তাতে, মানব মুক্তির সংবিধান হয়। নবুয়ত তার ছিল সাথে, প্রকাশ হইল এই জগতে। কুরআন নাজিল হইল তাতে, মানব মুক্তির সংবিধান। ভাই কোরআনটা একেবারে সাধারণ বিষয়টা না। কোরআনটা সাধারণ বিষয় না। এই কোরআনটাকে বুঝতে হবে। আগে বুঝো, পরে মজো, নাইলে দলিল মিথ্যা হয়। বাবা আগে বুঝতে হইব, তারপরে মস্ত হইব। ওই যেই হেনা দেই হে যায়, একজনটা ভালোই দেখলাম, তার কাছে যে মুড়ি দিলাম, আছে না? আছে এই যে মুড়ি দিলাম, অনেক ওর মধ্যে কি আছে তা তো যে দেখলাম না। এই জন্য আগে বুঝতে হইব, তারপরে মস্ত হইব, মইজা তারপরে ধরতে হইব। তাই বলেছে নবুয়তটা সাথে ছিল সাথে, প্রকাশ হইল এই জগতে। নবুয়তটা প্রকাশ হইল এই জগতে। কুরআন নাযিল হইল, কুরআন নাযিল হইল তাতে মানব মুক্তির সংবিধান হবে। তুমি যে নূরের নবী, বিশ্বাস করিয়া কিনে সদাই তুমি যে নূরের নবী, বিশ্বাস করিয়া কিনে আল ইমরান 61
নবীকে ভালোবাসতে আলেম রানে আল্লাহ কয় নবীকে ভালোবাসতে আল্লাহ খুশি হইব তবে আল্লাহ খুশি হইব তবে তাহলে ভালোবাসো তুমি যে নূরের নবী বিশ্বাস করি রাখি সদা তুমি যে নূরের নবী বিশ্বাস করিয়ে কিনে আমি পাপী আমি তোমার পাপী উম্মত ও নবীজি করে নিও আমায় সাফায়াত আমি তোমার পাপী উম্মত করে নিও আমায় সাফায়াত কবুল করে এই ভয় কবুল করে এই ভয় আপনি সরকার হে বাবা কি বলেছি আমি তোমার পাপী উম্মত করে নিও আমার সাফায়াত কবুল করো আমার ফরিয়াদ কেঁদে কয় ভক্তি সুমন সরকার কেঁদে বলে সরকার সুমনে কয় আমি বাবা কখনো গান লেখার চেষ্টা করি না মালিক যেন কখন কোন সময় উদয় হয় তাই এই গানটি আমি জানি না আমার মালিক লিখেছিল তাই সময় আনতে খাটিয়ে দিলাম কি গান এটা হলো বিচার বাউল গানটা হলো এটা হলো হিসাব যদি হিসাব না থাকে বাবা বিচার বাউল গান করা সম্ভব না এবার আসেন দুই একটি কথা আলাপ আলোচনা করা যায় কি বলা হয়েছে আমাকে প্রশ্ন করলেন কি প্রশ্নগুলো আল্লাহর হাবিব যখন নূরে মুহাম্মাদি রূপে ওই আমার আল্লাহকে সিজদা করলেন তাকে 10টা তোহফা দান করলেন কয়টা 10টা প্রথমটা হলো তোমাকে আমি পূর্ণ বিদ্যার সাগর দান করলাম কি করলাম পূর্ণ বিদ্যার সাগর তিনি বলেছে আল্লাহর হাবিবকে যারা মূর্খ কইছে আর যারা কয় অবিদ্যা উনি কিছু জানতেন না এরা হলো বর্তমান জাহিলিয়াতি যুগের কাফের বাবা নাউজুবিল্লাহ এরা কি বর্তমান জাহিলিয়াতি যুগের কাফের দ্বিতীয়ত হলো আমি তোমাকে দান করলাম এলেমের সাগর কিসের সাগর এলেমের সাগর তৃতীয় আমি তোমাকে দান করলাম প্রেমের সাগর এসকে ইলাহি সর্বদাই প্রেমের বন্যা বইতেই থাকবে সদাই সর্বকাল উনি ওনার বন্ধুর প্রেমে মশগুল থাকতেন 4 নাম্বার আমি তোমাকে দান করলাম ভয়ের সাগর উনি আল্লাহর হাবিব সদাই সর্বক্ষণ ভয়ে থাকতেন আমার আল্লাহ আমার কোন আচরণে আমার আল্লাহ সন্তুষ্ট আরে পঞ্চম 5 নাম্বার আমি তোমাকে দান করলাম রহমতের সাগর এই জন্য পবিত্র কোরআনে বলেছে ওয়ারসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে হাবিব হে বান্দা আমি তোমাদেরকে আমার হাবিবকে রহমত স্বরূপ পাঠাই দিলাম নাকি আমার হাবিবকে তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাই দিলাম এই জন্য রহমতের সাগর এটা প্রতি বিন্দু পানিতেই রহমতের ভরা 6 নাম্বার আমি তোমাকে দান করলাম দানশীলতা আল্লাহর হাবিবের মতো এত দানশীলতা কেউ ছিল না 7 নাম্বার
আমি তোমাকে দান করলাম শকর গুজারি, শকরের সাগর। কি দান করলাম? শকরের সাগর, শকর গুজারি করা। 8 নাম্বার, আমি তোমাকে দান করলাম আকলের সাগর। আকল শব্দ অর্থ জ্ঞান। এই জ্ঞানের সাগর যার জন্য প্রতি মুহূর্তে আকলের পরিপূর্ণভাবে আমার আল্লাহর হাবিবের কাছে থাকতে। এবার আসেন এবার আসলেন এই জগৎ শ্রেণীতে আল্লাহর হাবিবকে। 9 নাম্বার হলো আমি তোমাকে দান করলাম খোদার পূজারি, খোদার গর্ব। উনি খোদার প্রেমে, খোদার ভাবে উনি সদাই গর্ব করতেন, আমি খোদার একজন বান্দা। 10 নাম্বার যেটা, আমি তোমাকে দান করলাম জামে নূর। ওনাকে দান করলেন নূর। এই গানটির মধ্যে বলা হয়েছিল সূরা মাইদার 15 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 15 নম্বর আয়াত। কাদি জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বললেন, হে হাবিব, আমি তোমাকে দান করলাম কিতাব। কিতাব কি? আল কোরআন। আর একটা নূর কিতাব, ওয়া কিতাবুম মুবিন। তোমাকে দান করলাম কিতাব, আমি তোমাকে দান করলাম নূর। এই জন্য বলা হয়েছে নূরে আলা নূর। এইটা প্রশ্ন প্রথমটা, 10টা জবাব দিলাম। এবার আসেন আবু তালিব 3 জন পাইলেন, একজন বেশি পাইলেন। তার কারণটা ছিল কি? আচ্ছা, কারণটা হলো আল্লাহর হাবিবকে উনি বেশি বেশি মোহব্বত করতেন, ভালোবাসতেন। আবু তালিব যখন, আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা, উনি যখন, ওনার কোনো নিঃসন্তান ছিলেন, বাবা কি ছিলেন? নিঃসন্তান ছিলেন। তো এই নিঃসন্তান থাকা অবস্থায় আল্লাহ ওনাকে কোনো সন্তান দান করে নাই। তবে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক তুমি তো আমাকে কাবা ঘরের মুতাল্লি বানিয়েছো, কিন্তু আমার তো কোনো ছেলে সন্তান নাই। আমি মরে গেলে তোমার এই কাবা ঘর কে, কারা রক্ষণাবেক্ষণের কাজ করবে? আল্লাহ বললেন, তোমার কোনো টেনশন নাই, আমি তোমাকে দান করলাম। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আবু মুত্তালিব, হে আল্লাহ, তুমি যদি আমাকে 10টা সন্তান দান করতে, আমি একটি সন্তান তোমার জন্য কোরবানি করতাম। বাহ বাহ বাহ। এই 10টা সন্তানের ছোট যে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, উনি ছোট ছিলেন। উনি আবু তালিব এবং আব্দুল্লাহ এরা দুজনেই ওনারা বাণিজ্য করতেন, ওনারা ব্যবসায়ী ছিলেন। বড় বড় মক্কায় বড় বড় ব্যবসায়ী ছিলেন। তার মধ্যে আবু তালিব একজন, আব্দুল্লাহ ছিলেন একজন। এরা ব্যবসা করার জন্য সিরিয়ায় যাইতেছিল। ওই ফোরাত নদীর পারে একটি খেজুর গাছ ছিল। ওনারা ওই বাণিজ্য করে আসার পথে ওনার যখন বিশ্রাম নেওয়ার জন্য দুটি ভাই এক জায়গা বসলেন। এক জায়গা বসার সাথে আল্লাহর হাবিব, আল্লাহ বললেন, হে জিবরাইল, তোমার এই যে সময় চলে যায়, যাও মুহাম্মাদি নূর, মুহাম্মাদি যে ফুলটা, এই ফুলটা নিয়ে যাও মক্কা নগরে যাইয়া সেখানে আব্দুল্লাহ এবং আবু তালিব দুজনে আসে, তাদের কাছে যায় রেখে আসো। প্রথমেতে ধরলো আমার আব্দুল্লাহ নাকের কাছে, ওখানেতে মুহাম্মাদি নূর চলে গেল আব্দুল্লাহর পেটে। এখানে গেল আমার দয়াল নবী এবং দয়াল মা ফাতেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু তালিবের কাছে যে গেল আমার মাওলা আলী, এবং মাওলা আলীর সাথে গেল মাওলা হাসান, মাওলা হুসাইন। সুবহানাল্লাহ। তাহলে এদের সাধনা কি? আল্লাহ উনি নিজেই জানতেন যে আমার নবীজিকে যে ব্যক্তি বেশি ভালোবাসবে আর যে ব্যক্তি আমার নবীকে রক্ষণাবেক্ষণ করে বলবে, সে হলো আমার আবু তালিব। আমার নবীকে যতটুকু উনি আল্লাহ ওনার মাধ্যমে ওনাকে এই কাফেরদের থেকে ওনাকে রক্ষা করেছিলেন।
এই যে হলো তার প্রশ্নের জবাব। আমার মনে হয় তার যে প্রশ্ন ছিল আমি তার জবাব করেছি। 3টে প্রশ্ন করেছে, একটার মধ্যে 10টা। এবার আসেন, তার কাছে একটি প্রশ্ন করেছি, একটাই থাক নাকি কোন? একটাই থাক। এই আসেনি। হ্যাঁ, পারবেন না, পারবেন না। আর না, তুমি পারবা নি। হ্যাঁ, বয়ে তুই পারবো না, তুমি জুড়ি বাজাই পারবো না। তাই কি? হ্যাঁ, যাক, একটি প্রশ্ন, একটি গান, আরেকটি গান আমি শোনাবো। ওগো সেই ভেদা কাজ বিনে কেউ জানে না, ওগো সেই ভেদা কাজ বিনে কেউ জানে না। মহরে নবুয়ত করছি বর্ণনা, মহরে করছি বর্ণনা, মহরে নবুয়ত করছি বর্ণনা। ওরে সেই ভেদা কাজ বিনে কেউ জানে না, কাজ বিনে কেউ জানে না, সেই ভেদা কাজ বিনে কেউ জানে না। মহরে নবুয়ত করছি বর্ণনা, মহরে নবুয়ত করছি বর্ণনা। নদীর পৃষ্ঠে মোহর ছিল, মোহরে নবুয়ত যারে বলো। নদীর পৃষ্ঠে মোহর ছিল, মোহরে নবুয়ত যারে বলো। সে কন্দ মুনা ছিল, সে কন্দ মুনা ছিল, সে কন্দ মুনা ছিল। মিমেহে মিমদার যায় দাদা, মহরে নবুয়ত করছি বর্ণনা, মহরে নবুয়ত করছি বর্ণনা। নবী যখন নুরূপ ছিল, তখন মোহর সামনে ছিল। নবী যখন নুরূপ ছিল, মোহরে নবুয়ত সামনে গেল। ওই মোহর আপন রূপ দেখিলে, মোহরে আপন রূপ দেখিলে, আশাক হইয়া তখন হই ধানা। মোহরে নবুয়ত আমি করছি বর্ণনা, মোহরে নবুয়ত আমি করছি বর্ণনা। Oh,
নবী বাঁকা হইতে খানা হইল, নবী আবারও সে জন্ম নিল। নবী বাঁকা হইতে খানা হইল, নবী আবারও সে জন্ম নিল। কর্মহর সামনে ছিল, তখন মোহর সামনে ছিল, তখন মোহর সামনে ছিল, তখন মোহর সামনে ছিল, সেই মালিক রাজানা মোহর নবুয়া বিবর্ণনা মোহর নবুয়া বিবর্ণনা রূপ দেখে নবী আশেক হইল, সেই রূপ সে দেখতে পেল। রূপ দেখে নবী আশেক হইল, সে রূপ নবী দেখতে পেল। মুহাম্মদ নাম প্রকাশিল, মোহাম্মদ নাম প্রকাশিল, মোহাম্মদ নাম প্রকাশিল, মোহাম্মদ নাম প্রকাশিল, আগে নবীর ছিল জানা মোহরে নবুয়া গো বিবর্ণনা মোহরে নবুয়া গো বিবর্ণনা। গৌহার বলে ও ভাই মুমিন, গৌহার বলে ও ভাই মুসলমান, আগে করো নবীর সন্তান। গৌহার বলে ভাই মুসলমান, গৌহার বলে মুসলমান, আগে করো নবীর সন্তান। নবীর মোহর নবী মস্তি খাবে, নবীর মোহরে নবী মস্তি খাবে, জ্ঞানী জোনান জ্ঞানী হলে ও তুই দেখ না মোহরা বিবর্ণনা। খারাপ লাগতেছে দরদিরা যারাই আছেন, কেননা এই দুই একটি গান, এই যে গানটি করলাম জিটকার দয়াল বাবা হযরত গওহর শাহ উনি বলেছে, কি বলেছে? গওহার বলে ও মুসলমান, আগে করো নবীর সন্ধান। নবীর মোহরে নবুয়াত যেখানে, জ্ঞানী হয়ে দেখো না
মুসলমান যদি দাবি করি তাহলে মুসলমান দাবি করলে নবী চিনতইব। হ্যাঁ, আগে নবী চিনতইব। নবী না চিনলে তুমি তো মুসলমান হইতে পারবা না। তাইলে আগে নবী চিনতে হবে। কিভাবে? এগুলো জানতে হবে। জানলেই বোঝা যাবে আমার নবী কি জিনিস। তাইলে নবী ওই রূপে আসে দেখে, ওই রূপ দেখে নবী আশেক হইয়া, আশেক হইল যে রূপ নবী দেখতে পেল, ওই রূপটা যে রূপ দেখে আল্লাহ পাগল হয়েছে, ওই রূপ দেখে নবীও পাগল। সুবহানাল্লাহ। যে রূপ দেখে আল্লাহ পাগল হয়েছে আর যে রূপ দেখে নবীও পাগল হয়েছে, ওনার উনি দেখছে, ওনার প্রেম উনি পাগল হয়েছে। হ্যাঁ, আমারে বললেন কি বলছেন নবুয়তের বিষয়টা। নবুয়ত বিলায়েত আগে ছিল। হ্যাঁ, যদি বিলায়েত আগে ছিল আমার নবুয়ত আগে ছিল। তাই তো। নবুয়ত আগে ছিল, বিলায়েত তখন প্রকাশ হয় নাই। কি হয় নাই? তখন প্রকাশ হয় নাই। বিলায়েত আগে হলো নবুয়ত, তারপর হলো বিলায়েত। এখানে দলিল কি বলছে? আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূর। আল্লাহ কইলেন আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি। আপনি এটা দলিল দিবেন যে আপনার বিলায়েত ছিল আগে, এটা দলিল দিবেন কোরআন দিয়ে। নাকি কোন সারাসারি নাই, আগে যেমন যাই যে কম সারাসারি নাই। মানুষ কম দেখে যে আপনি খাবার কম দিবেন তা দিতে পারবেন না। তাই তো। হ্যাঁ, বাবারা বুঝতে পারলেন না যে মানুষ কম দেখে আপনি খাবার কম দিবেন, রান্না কম করবেন, এইটা হবে না। হ্যাঁ, যারা গেছে তারা আবার আসবা লাগছে। হ্যাঁ, এই যে মানুষটি আছে এই নির্বাচন দিয়ে এই দেখেন কেমন তাই তো। তাহলে সিটে যাইবো গা, সব ধান কে খোলাই যায় নাকি? না না, এই জন্য যে মানুষগুলো চাতক পাখির মতো চাই রয়েছে, এরা নবী প্রেমিক। এরা নবী প্রেমিক না হইলে যারা বসে থাকতো না। শীতের রাইতে বাড়িতে তো ঘরটা, বাড়িতে কম্বল রয়েছে, কাঁথা রয়েছে, লেপ রয়েছে, স্ত্রী রয়েছে, তাদেরকে রাইগে সেই যে গান শুনতে। এটা কি মোহব্বত? এটা প্রেম। তিনি বললেন নবুয়তটাই আমার হলো, বিলায়েতটাই হলো প্রেম। এই প্রেম রূপে ছিল, এই প্রেম রূপে ছিল, কিন্তু প্রকাশের মানুষ প্রকাশ করছে কে? তোমার প্রেমের প্রকাশ হয়? কখনোই না। আসলে গান ছিল রে বাবা, এখানে আমার একটা গান ছিল, গানটা গামু না। আরে না রে, বিষয়টা গানটা করব না, অন্য সময় যদি আল্লাহ শুনে শোনাবো। কেননা যে গানটা করবো আর যে গানটা করলে বাবা মানুষের মন থেকে, বা যে গানটা করলে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হবে, ওই গান না করাটাই ভালো। হ্যাঁ, জিহাদি গান যেগুলো এ দুই একটি না গাওয়াই দেয় ভালো। কেন লিখছে কিন্তু আমাদের মহাসাধক, কিন্তু এই জন্য গাইলাম না। তার কারণটা হলো এই যে যারা প্রেমের বিষয়টা বলি, আমরা প্রেমের বিষয় বলি না, প্রেম জানো। প্রেম কাকে দেখে প্রেম হয় কিভাবে? না দেখলি কার প্রেম হইব না বাবা? হ্যাঁ, হ্যাঁ,
না দেখলে প্রেম হইব নাকি? দেখলেই প্রেম হয়। আমার নবীকে যারা দেখেছে তাদের প্রেম হয়েছে। কি হয়েছে না? হয়েছে। নবীকে দেখাটাই হলো ইবাদত। হ্যাঁ, সেইটা এই জন্য দিলাম না, এই জন্য আমি ওই জায়গায় গেলাম না, হ্যাঁ এই জন্য আমি না করছি যে ওখানে আমি যাব না। এই জন্য আসেন, নবীর দেখাটার নাম, নবী দেখলে এটাই বলে। আল্লাহর হাবিবকে যারা দেখেছিল, যারা দেখেছিল তারা কি জান্নাতি না বাবা? আল্লাহর হাবিব বলেছে, উনি কি বলেছে? আল্লাহর হাবিব বললেন যে আমাকে যে দেখলো সে খোদাকে দেখলো। কি বলেছে? মান রানী ফাকাদ রায়েল হক, আমাকে যে দর্শন করলো সে খোদাকে দর্শন করেছে। আমার মাওলা আলী, মা ফাতেমা, ওনার আমার দয়াল নবী দুজন কলিজার টুকরো ইমাম হাসান এবং ইমাম হুসাইন, ওনারা এরকম বসে রয়েছে। আল্লাহ বললেন, হে জিবরাইল, তুমি ব্যস্ত থেকে এই মুহূর্তে চারখানা কাপড় লইয়া আমার বন্ধুর কাছে যেয়ে দিয়ে আসো। উনি 4খানা কাপড় নিয়ে আসলেন। আসার পরে 4খানা কাপড় এনে আমার নবীজির হাতে দিলেন। কি দিয়েছে? নবীজির হাতে দিয়েছে। হাতে দেওয়ার পরে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4খানা কাপড় আপনারা সকলে ভাগ করে নিন। আল্লাহর হাবিব প্রথম আমার মাওলা আলীর হাতে একখানা কাপড় দিলেন, দ্বিতীয়তে আরেকটি কাপড় দিলেন আমার মা ফাতেমার হাতে, চতুর্থ যে কাপড়খানা এটা আমার মাওলা হাসানের কাছে। আমার মা বলতেছে, বাবা বাবা, আমার হোসাইনের কাপড়টা কই? আমার মা ফাতেমা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা বাবা, আমার মাওলা হুসাইনের কাপড়টা কই? আল্লাহর হাবিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মা রে, ও মা, ও মা, যার জানাজা হয় তার সে কাপড়ের লাগে, যার জানাজা হবে না মা তার তো কোনো কাপড় লাগে না মা। আমার দয়াল নবী এ কথা বলার পরে আমার মা ফাতেমা আরো জোরে জোরে কাঁদতাছে। ও বাবা, আপনি কি করেন? কই, হ মা, তুমি জানো না আমার হুসাইনকে ওই কারবালার ময়দানে কাফেরেরা, যারা মুসলমান, যারা নামাজ পড়ে, তাদের গায়ে জুব্বা আছে, তারা পাগড়ি পরে, ওরা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে। ওরাও নামাজি মা, তুমি জানো না মা, আমার হুসাইনকে ওর গলা কেটে ফেলবে। ওর উপর, ওর দেহের উপর দিয়ে মা ঘোড়া চালাইয়া ওই কারবালার বালুর মধ্যে মিশিয়ে দিবে মা। তুমি কও মা, এর কি জানাজ হইতে পারে মা? আমার মাওলা হুসাইন 2 চোখের পানি দিয়ে বলতেছে, 6 থেকে 7 বছর তখন আমার হুসাইনের বয়স।
আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছে, ও না 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 না, তুমি সত্য করে কও, যারা কাল হাসেম কারবালার মাঠে আমার সাথে যারা শহীদ হবে আর আমার যারা প্রেমিক হবে তাদের জন্য তোমার অবস্থানটা কাল হাসর মাঠে কি হবে? আমার আল্লাহর হাবিব বললেন, তোমারকে যারা ভালোবাসবে কাল হাসরের মাঠে যারা শহীদ হবে তোমার সাথে, এদেরকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তারপরে মাওলা আলীকে জিজ্ঞাসা করলেন, ও বাবা, বাবা, ও বাবা, যারা আমার সাথে কারবালায় যারা শহীদ হবে, যারা ভবিষ্যতে আমার জন্য পাগল, যারা আমাকে ভালোবাসবে, তাদের অবস্থান তোমার কি হবে বাবা? তাদের বেলায় তোমার কি অবস্থানটা তুমি নিবা কাল হাসরের মাঠে? আমার মাওলা আলী বলতেছে, বাবা, ও বাবা, তুই তো আমার কলিজার ধর, আর তোকে যারা ভালোবাসবে, যারা তোর সাথে শহীদ হবে, আমি কাল হাসরের মাঠে তাদেরকে বেছে বেছে বের করে তাদেরকে আমি কাউসারের পানি ওদেরকে আমি পান করে দেব। তারপরে আমার মাওলা হুসাইন মাওলা হাসানকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুই তো আমার ভাই, ও ভাই, যারা আমার জন্য আমার সাথে ওই কারবালার মাটিতে যারা শহীদ হবে,
যারা আমাকে ভালোবাসবে তাদের অবস্থান তুমি, কাল হাসের মাঠে তোমার তাদের বেলায় কি অবস্থান করবে, তাদের জন্য তুমি কি করবে? আমার মাওলা হাসান বলেন ভাই, তোদের যারা মহব্বত করবে, যাদেরকে ভালোবাসবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার জন্য যারা শহীদ হবে, আমি তাদেরকে খুঁজে খুঁজে বের করে আমি ওই জান্নাতে প্রবেশ করিয়ে দিব। পরক্ষণে আমার মাকে জিজ্ঞাসা করবে, ও মা, মা তুমি তোমার জগৎ জননী মা, ও মা, মারে তুমি এবার তুমি বলো কি কাল হাসরের মাঠে আমার জন্য যারা কারবালায় শহীদ হবে, আমাকে যারা ভালোবাসবে, তাদের জন্য তুমি কি করবে? আল্লাহর হাবিব আমার মা ফাতেমা বলে, বাবা আমি কাল হাসরের মাঠে তোমার ওই যে রক্ত মাখা যে জামাটা থাকবে না, ওই জামাটা লইয়া দোজখের সামনে আমি দাঁড়াই থাকবো, ওই দোজখের সামনে দাঁড়াই থাকবো। যারা তোমারে ভালোবাসবে, তোমার জন্য যারা শহীদ হবে, আমি এই জামা নিয়ে দাঁড়াই থাকবো। আমি তোমার যারা প্রেমিক তাদেরকে খুঁজে খুঁজে বের করে ওই জান্নাতের দোজখের সামনে আমি দাঁড়িয়ে থাকবো। এই জামার ওসিলায় আমি আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার এই হুসাইনের রক্তের বিনিময়ে আমার বাবার রূপকে তুমি জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাক পার নতুন ভালোবাসাটা এটা খালি মুখ দিয়ে বললে হবে না, এটা অন্তরের বিষয়। আহলে বায়াতকে ভালোবাসার বিষয় হলো ইশক, এটা ভিতরের প্রয়োজন, এটা ভিতরের বস্তু, এটা দেখানোর বস্তু না। আপনি কাউকে ভালোবাসলে বাবা, এটাকে আপনি কইবেন না মুখে ভালোবাসি না, এটা ভালোবাসাটা ফুটে উঠবে যদি কেউ পাক পাঞ্জাতনকে ভালোবাসে। এই জন্য নবী ছাড়া কোনো উপায় আসলে বাবা ভুল তুলবি কয়েকটি কথা বললাম, আসলে কতটা ভালো আমি তো হতে পারিনি, ভালো হওয়ার চেষ্টা করি যেন মালি এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের উসিলা এদেরকে ভালোবাসবেন বাবা। আরেকটি কথা বলি, কাল হাসরের মাঠে কিছু চোখ, আমাদের চোখ আছে না বাবা, কিছু চোখ হলো কাঁদবে, কিছু চোখ বা মুখ বলেন এগুলো কাঁদবে, আর কিছু চোখ আছে এই চোখগুলো হাসবে। বাবা মুখ দিয়ে হাসলে হয় না, চোখেরও তো একটা বিষয়টা আছে। এই জন্য যে চোখ দিয়ে আমার এই দুনিয়ায় আমার মাওলা হুসাইনের জন্য যারা হুসাইনের প্রেমিক যারা, তাদের জন্য যারা এই দুই চোখ দিয়ে যাদের একটি ফোঁটা পানি পড়ে, ওই প্রেমে যাদের অশ্রু ঝরে, কাল হাসরের মতো ওই নয়নগুলো হাসতে থাকবে। সুবহানাল্লাহ। আর আমার ওই চোখগুলো কাঁদবে, ওরা বলবে কি করলাম দুনিয়াতে, এই পাক পাঞ্জাতনকে ভালোবাসলাম না, মাওলা হুসাইনের প্রেমিক হতে পারলাম না, আমার নবীর প্রেমিক হতে পারলাম না, অলিদের প্রেমিক হতে পারলাম না, তাহলে আমার জীবনটাই শেষ। এই জন্য মক্কায় জন্ম সোনা গেছে, এলো সোনা
সাই নবীরে দেখলে রে প্রাণ জুড়ায়। তরিকার বাই হইতাম যদি মদিনার মাটি আমার উপর দিয়া যাইত নবীজি হাতি নবীজি হাতি মদিনার মাটি শালাল ছায়া আমার দিয়া যাইত নবীজি হাতি মনে সাই নবীরে দেখলে রে প্রাণ জুড়ায় দরদি দরদি দরদিরা হইতাম যদি মদিনার পানি ও রে দয়াল নবী কাজে রাখতাম দিন রোজ মদিনার পানি দয়াল নবী কাজে লাগতাম দিন এভাবে মদিনার পাতা সইলে লাগতাম নবীর মদিনার পাতা সইলে লাগতাম নবীর সাই নবীর দেখলে রে ও আমার দয়াল নবীজি নবীজি ও নবীজি দেখতে মন সাই নবীরে দেখলে রে ওরে পাগল
বংশধর আমি হইতাম যদিয়া সর্বানাই প্রণালীর বংশধর মদিনার বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায়ে মদিনার বৃক্ষ হইলে ছায়া দিতাম নবীর গায়ে দেখতে মনে সেই নবীর দেখলে রেখা অন্ধুরা আমার দেখতে মনে সেই নবীর